ব্রয়লার মুরগি তো আমরা দোকান থেকে খেয়ে থাকি। তো আজকে আমরা খেয়ে দেখব বাসার ব্রয়লার মুরগি। আসলে এটা আমরা নিজেরাই পালছি আর কি, নিজেরাই বাসায় পেলে এটা খাবো। তো আমরা প্রথমে মুরগিটা ধরে নিয়ে জবাই করে দিলাম, একদম দেখতে পাচ্ছেন না ফার্স্টে, পরে এখানে নিয়ে আসলাম। তারপর এখানে আমার আম্মু আর আন্টি মিলে এটা পরিষ্কার করবে। তারপরে আমরা দেখতে এইখানে পরিষ্কার করা শুরু করে দিয়েছে। পরিষ্কার করা শুরু করে দেওয়ার পর আমি ভাবছি যে এটা কত কেজি হতে পারে। আসলে এটা মাপা ছিল না, তবে এটা কিন্তু অনেক বড় হয়। আগের মুরগিটা আমাদের কিন্তু 7 কেজি হয়েছিল। তো এটা কিন্তু আমরা ছোটো থাকতে খেয়ে ফেলেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু দেশি মুরগিও পালা হয়েছে। আসলে টাউনের উপর কোনো পশু পাখি পালা যায় না, তারপরে আমরা চেষ্টা করি যে ছোটো একটা মানে অল্প কিছুর মধ্যে দিয়ে একটু পেলে খেতে পছন্দ করি, কারণ বাজার থেকে কিনলে সেটা বেশি মানে হয় না আর কি, আর নিজেরা পেলে খেলে ওটাই ভালো হয়। তো আমি তারপরে চলে গেলাম ছাদে, এবং ছাদে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতরও আছে। আর কবুতর কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। কবুতর অনেক সুন্দর দেখতে, সাদা কবুতরগুলো কিন্তু বিশেষ করে অনেক সুন্দর লাগে। তো আমি কিন্তু ছাদে গিয়ে এখানে পাটকাঠি আছে, পাটকাঠিগুলো আনতে গিয়েছিলাম। বিশেষ কারণ হচ্ছে পাটকাঠিগুলো দিয়ে মুরগিটা পোড়াতে হবে, তাহলে গার লোমগুলো সব মানে ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদে কিন্তু অনেক সুন্দর জায়গা। এই জায়গায় কিন্তু আমি মাঝে সাঝে এসে বসে থাকি, অনেক ভালো লাগে। আর এপাশে অনেক গাছপালাও ছিল, টবে অনেক গাছ লাগিয়েছিল। তারপরে আমি পাটকাঠিগুলো নিলাম, নিয়ে কিন্তু চলে এসেছিলাম। তারপরে এখানে আম্মু আর আন্টি মিলে সুন্দরভাবে মুরগিটি পোড়াচ্ছিল। আর এই মুরগিটির ওজন হয়েছিল বন্ধুরা কত কেজি, কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন। তারপরে এখানে পোড়ানো শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে মুরগিটা কাটার জন্য প্রস্তুত করলো। তারপরে কাটতে লাগলো আমার ছোট আন্টি, অনেক সুন্দরভাবে কেটে ফেললো পুরো মুরগিটা। তো পুরো মুরগিটা টোটাল আমাদের 1 গামলা মতো হয়েছিল। তো এখানে আমি বলেই দিই মুরগিটার ওজন কত কেজি। তো এখানে মুরগিটার ওজন ছিল 3 কেজির একটু মনে হয় বেশি হয়তো।